কিন্তু শেষ 10 বছরে তিনি একটা দেশ গঠন করেছিলেন এবং সেই দেশ চালনার জন্য একটা আইন গ্রন্থ রচনা করেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত প্রথম লিখিত আইন গ্রন্থ, যেটাকে বলা হয়েছে মদিনা সনদ। এই সনদ অনুযায়ী দেশ শাসন করতে গিয়ে যারা, ভালো করে বুঝুন, সন্ত্রাসী ছিল, যারা সন্ত্রাসী ছিল তাদের বিরুদ্ধে যে লড়াই, সেটা হলো কোরআনের পরিভাষায় জিহাদ। খুব ভালো করে বুঝুন, সন্ত্রাসী যারা ছিল তাদের দমন করতে গিয়ে যে লড়াই সাহাবীরা করেছেন আল্লাহ রসুলের নির্দেশে ওই মদিনা সনদ অনুযায়ী, সেটা হলো জিহাদ। কাজেই সন্ত্রাসীরা জিহাদি নয়, আর জিহাদ যারা করেছেন তারা সন্ত্রাসী নয়। আমাদের এখন বর্তমান বিশ্বে যারা সন্ত্রাস করছে তারা বলছে আমরা জিহাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত হযরত জি কুদ্দিস সিরুর খলিফাদ্বয় এবং দিন দরদি ভাই সব, প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, আমার সব ভাইরা খুব গুরুত্বপূর্ণ সব কথাও বলেছে। হযরত জি নির্দেশে আমি দু চারটে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, বিশেষত কিছু মূলনীতি বিষয়ক। আমার এখানে অনেক ছাত্র উপস্থিত আছে এবং অনেক শিক্ষিত মানুষও আছে, তাই আমি একটা দিক আলোকপাত করতে চাইছি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রসুলের যে জীবন, সেটা 63 বছরের জীবন, আমরা সবাই জানি। এইটাকে বলা হয় সিরাতুন নবী। এর 3টে অধ্যায় আছে। প্রথম 40 বছর এটা প্রথম অধ্যায়, নবুয়ত পাওয়া পর্যন্ত। নবুয়তের পরে 13 বছর হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে মক্কি জীবন। শেষ পর্বে 10 বছরের যে জীবন, সেটা মদিনার জীবন। এখন এই যে 63 বছরের জীবনের মধ্যে প্রথম 40 এবং 13 দ্বিতীয়, দুটো মিলে হয় 53 বছর। এই 53 বছর কোন যুদ্ধ তিনি করেননি, কিন্তু শেষ 10 বছরে 66টা যুদ্ধ তাকে করতে হয়েছিল, যার মধ্যে 23টা যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, 43টা যুদ্ধ সেনাপতি নির্বাচন করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এতগুলো যুদ্ধ করতে হলো? কিসের বিরুদ্ধেই সেই যুদ্ধটা ছিল? কিন্তু শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব নবী, শেষ নবী। বিধর্মীরা প্রশ্ন করেন যে তার আগের নবী তো দয়ার নবী ছিলেন, তো নবী, শেষ নবী, বিশ্ব নবী বলছো তোমরা, কেন তাকে এত যুদ্ধ করতে হলো? খুব খুব সূক্ষ্ম পয়েন্ট, ভালো করে চিন্তা করবেন। আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পর যে 13 বছর মক্কি জীবন, এই মক্কি জীবনে তার কোনো শাসন ক্ষমতায় কোনো অধিকার ছিল না। কাজেই কোন দেশের বিরোধী কাজ যারা করছে তাদের শাস্তি দেওয়ারও ক্ষমতা তার ছিল না। কিন্তু শেষ 10 বছরে তিনি একটা দেশ গঠন করেছিলেন এবং সেই দেশ চালনার জন্য একটা আইন গ্রন্থ রচনা করেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে এটাই সম্ভবত প্রথম লিখিত আইন গ্রন্থ, যেটাকে বলা হয়েছে মদিনা সনদ। এই সনদ অনুযায়ী দেশ শাসন করতে গিয়ে যারা, ভালো করে বুঝুন, সন্ত্রাসী ছিল, যারা সন্ত্রাসী ছিল তাদের বিরুদ্ধে
যে লড়াই, সেটা হলো কোরআনের পরিভাষায় জিহাদ। খুব ভালো করে বুঝুন, সন্ত্রাসী যারা ছিল তাদের দমন করতে গিয়ে যে লড়াই সাহাবীরা করেছেন আল্লাহ রসুলের নির্দেশে ওই মদিনা সনদ অনুযায়ী, সেটা হলো জিহাদ। কাজেই সন্ত্রাসীরা জিহাদি নয়, আর জিহাদ যারা করেছেন তারা সন্ত্রাসী নয়। আমাদের এখন বর্তমান বিশ্বে যারা সন্ত্রাস করছে তারা বলছে আমরা জিহাদ, যারা তার বিরুদ্ধে বলছে তাদেরকেও বলছে সন্ত্রাসী। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আল্লাহ রসুলের সাহাবী তারা যে এই যুদ্ধগুলো করেছিলেন কিসের বিরুদ্ধে? তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে। খুব ভালো করে মনে রাখবেন। এখন আল্লাহ রসুল যে যুদ্ধ পরিচালনা করেছেন তার মধ্যে জীবনের একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে ওহদের যুদ্ধ। এই ওহদের যুদ্ধে আল্লাহ রসুল, এখানে একটা গিরিপথ ছিল, সেই গিরিপথে আগে থেকেই উনি সাবধান করেছিলেন যে এখানে কিছু সংখ্যক সাহাবী থাকবে যারা যুদ্ধ জয় হওয়ার পরেই তারা কিন্তু ওই জায়গা ছেড়ে যাবে না, শেষ পর্যন্ত নির্দেশ পাওয়া না পর্যন্ত তারা কিন্তু ওখানে ওয়েট করবে। এখন ঘটনাচক্রে যুদ্ধের প্রথম দিকেই সব সন্ত্রাসীরা চলে গেল, তাদের মালপত্র ফেলে রেখে জয়ী হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সাহাবীদের মধ্যে একটু উন্মাদনা এসে গেছে, একটা অলসতা এসে গেছে। ওই যে জায়গাতে যে সাহাবীদেরকে রাখা হয়েছিল তারা দেখলো যখন যুদ্ধ জয় হয়েই গেছে আর এখানে থেকে কি হবে, তারা ওই জায়গা ছেড়ে গনিমতের মাল নেওয়ার জন্য এগিয়ে আসে। এই সময় অতর্কিতে আবার সেই সন্ত্রাসীরা ফিরে আসে এবং তারা ওই সাহাবীদের উপর আক্রমণ করে। আল্লাহ রসুলও খুব মারাত্মক রকম আহত হন। সব সময় মুসলমান সমাজে একটা শ্রেণীর মানুষ ছিল যাদের কাজ হচ্ছে মুসলমান সেজে থাকা, কিন্তু তাদের বিরুদ্ধে কিছু করা বা মুনাফিকি করা। কোরআনের পরিভাষায় এরা হলো মুনাফিক। এরা প্রচার করতে লাগলো যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে। এই আল্লাহ রসুলকে সাহাবীরা তো জানের চেয়ে বেশি ভালোবাসতেন। তারা দেখলেন যে আল্লাহর রসুল যদি শহীদই হয়ে থাকে তাহলে আর জিহাদ কার জন্য করবে, তাহলে জিহাদের প্রয়োজন নেই। এইরকম একটা হতাশাগ্রস্ত যখন অবস্থা, আর মুনাফিকরা প্রচার করে যাচ্ছে যে হ্যাঁ আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তখন আল্লাহর তরফ থেকে একটা আয়াত নাজিল হয়, যেটা সূরা আল ইমরানের 144তম আয়াত। তার প্রথমেই আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। বললেন যে আল্লাহর নবীর পরে বেঁচে থেকেও কি করবো আমরা, আমরা শহীদ হই। ঠিক আছে, এই বিষয়টা আমি হযরত ধরিয়ে দিলেন যে সেখানে একটা ভাগ মানসিক একটা পরিবর্তন এসে যায়, সেটাকে আল্লাহ রুখে দেন। যে আল্লাহর রসুল তো একজন রসুল মাত্র, তিনিও মরণশীল। তা জিহাদ যে হচ্ছে এটা কি আল্লাহ রসুলকে চিরকাল বাঁচিয়ে রাখার জন্য? খুব ভালো করে বুঝুন, জিহাদ আল্লাহ রসুলকে চিরকাল বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং আল্লাহ রসুলের আদর্শকে চিরকাল বাঁচিয়ে রাখার জন্য। আল্লাহর রসুল নেই তো কি হয়েছে, তার আদর্শ তোমাদের রাখতে হবে। তার জন্য তোমাদের ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। কিয়ামত পর্যন্ত এই লড়াই আমাদের থাকবে ইনশাআল্লাহ। হতাশ হলে হবে না, আমাদের সংখ্যাই কম, আমরা মার খাচ্ছি, কিন্তু এই আদর্শ আমরা ছাড়বো না। এই একই আদর্শ কারবালার লড়াই। কারবালাতে যে হযরত হুসাইন শহীদ হয়েছেন, তিনিও ওই আদর্শের উপরেই ছিলেন। আল্লাহ রসুলের তরিকাকে জীবিত রাখার জন্য, নিজেকে জীবিত রাখার জন্য নন, তার সঙ্গে তার হয়ে যারা প্রাণ দিয়েছিলেন তারাও একই লক্ষ্য ছিল যে হযরত হুসাইনকে জীবিত রাখার জন্য নয়, বরং আল্লাহ রসুলের তরিকাকে জীবিত রাখার জন্য। এই হলো কারবালার আসল ঘটনা। আদর্শকে কখনো
ছেড়ে দেওয়া যাবে না, আদর্শ থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। সংখ্যায় আমরা অল্প হতে পারি, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের তরিকা, এর উপর আমাদের থাকতেই হবে। তাহলে দুনিয়াতে আমাদের কামিয়াবি হবে, আখেরাতেও আমাদের নাজাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।